যে এই জায়গা যে অপরিষ্কার রাখছেন, আপনারা পর্যটক আসার সঙ্গে সঙ্গে তারা বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে ছাতি, টায়ার এবং খাট দ্বারা। আমরা পর্যটকদের সুবিধার্থে এগুলো সব আমরা সরাই দিচ্ছি। প্লিজ এই ছাতিটা নিয়ে আসেন, যাতে এই জায়গায় মানুষ স্বাভাবিকভাবে যেতে পারে। বড় বেলুন, তারপর হলো টায়ার এবং ছাতি এবং যেগুলো খাটলা, এগুলো সব নিরাপদ দূরত্ব এবং সুন্দর করে সাজিয়ে রাখুন। যাইছে তাই করে আপনারা রাখছেন। আর যারা ইতিমধ্যে বসে আছে তাদেরকে, যারা ভাড়া আছে তাদেরকে বলেন যে পিছনে চলে আসতে। এই বাবা আপনারা চলে আসেন, যারা ভাড়া নিছেন এদিকে চলে আসেন। এগুলো আমরা সব সরিয়ে দিচ্ছি পর্যটকের সুবিধার্থে। পর্যটকদের সুবিধার্থে আমরা সব পরিষ্কার করে দিচ্ছি। আপনারা যারা এই ব্যবসায়ীগুলো আছেন, বিশেষ করে খাট, তারপরে ছাতি, বেলুন, টায়ার, তারা একটু পর্যটকের যাতায়াতের সুবিধার্থে একটু পরিষ্কার করেন জায়গাটা। আপনারা একেবারে জায়গাটা নোংরা করে রাখছেন, কারণ পর্যটক আসবে, শান্তিপূর্ণভাবে আসবে, দেখবে, ঘুরবে, ছবি তুলবে, চলে যাবে। কিন্তু আপনারা যেভাবে দোকান দিচ্ছেন বা যেভাবে ছাতা টানিয়েছেন বা যেভাবে বেলুন এবং টায়ার লাগাইছেন, এগুলো কিন্তু পর্যটকদের আসে বাধাগ্রস্ত করছে। হ্যাঁ, এই বাবা তুমি এই পিছনে যেভাবে আমরা যেভাবে সাজিয়ে দিচ্ছি সেইভাবে সাজিয়ে দাও আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের দেখেন পুলিশ হেল্প করতেছে, যাও নিয়ে যাও একটু। হ্যাঁ, আমাদের আমরাও সহযোগিতা করতেছি আপনাদের, যাতে পর্যটক এসে এই সুন্দর লোকেশনটা ছবি তুলতে পারে, গোসল করতে পারে। কারণ এই খাট এবং বেলুন, টায়ার দিয়ে এই জায়গাটা একেবারে ব্লক হয়ে গেছে। প্লিজ আপনারা টুরিস্ট পুলিশের কথা শুনুন, যারা পর্যটক আসতে তাদেরকে একটু শান্তি মতো ঘুরতে দেন। কারণ আপনারা ব্যবসা করবেন, কিন্তু নিরাপদ দূরত্বের সৌন্দর্য বজায় রেখে ব্যবসা করুন। কারণ আপনাদের নিরাপত্তা এবং সেবায় টুরিস্ট পুলিশ আছে। আপনারা যারা বসে আছেন, আপনাদের পিছনে সুন্দর বসার জায়গা করে দিচ্ছি আমরা, ওখানে বসুন। জায়গাটা পরিষ্কার করে দেখেন, এখন কত সুন্দর লাগছে। এখন আরো আস্তে আস্তে সুন্দর লাগবে এইগুলো সরে গেলে। আর এখানে যারা পরিষ্কারের যে ভলেন্টিয়ার আছে, সে আজকের ভিতরে এইগুলো সব পরিষ্কার করবে। প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা করব। কারণ পর্যটন স্পট সুন্দর থাকলে যারা ভ্রমণে আসবে তারাও আমাদের সিলেটের কথা ভালো বলবে। আপনারা পিছনে বসুন, দেখেন আপনাদের সুন্দর করে চেয়ার লাগানো আছে, দেখেন। এইভাবে এখন পর্যটন স্পট চলবে। আপনারা সবাই সহযোগিতা করুন পুলিশকে। নামছেন পর্যটন স্পটে, তাদের জন্য আপনাদের ফ্রি। যারা চেঞ্জ রুম ব্যবহার করবে তাদের জন্য একেবারে প্রশাসন থেকে আপনাদের চেঞ্জ রুম ফ্রি করা হচ্ছে। আপনারা চেঞ্জ রুম ওখানে করবেন, অযথা মালামাল এই পাথরের উপর রাখবেন না। আপনার নিজ দায়িত্বে রাখবেন অথবা লকারে রাখবেন। যারা গোসলে নামছেন তারা কিছুতে ইন্ডিয়ার ওপারে যাবেন না, কারণ ওপারটা হচ্ছে আমাদের না, ওটা ওপার হচ্ছে ইন্ডিয়া। আপনারা যারা গোসলে নামবেন তারা অবশ্যই চেঞ্জ রুম প্রশাসন থেকে ফ্রি করা আছে, আপনারা চেঞ্জ রুমটা ব্যবহার করবেন। এবং আপনারা যারা আসছেন তারা 5টার আগে আপনারা আবার চলে যাবেন, যেহেতু এটা বাংলাদেশ ভারত ইন্ডিয়া সীমান্ত। 5টার পরে এখানে কেউ থাকতে পারবে না, আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন। তাই আপনাদের নিরাপদ ভ্রমণে একমাত্র কাম্য টুরিস্ট পুলিশের। ধন্যবাদ। যেহেতু আপনাদের এখানে পাথরে যে আপনারা যারা আসছেন, প্লিজ আপনারা ময়লা করবেন না। আপনাদের ডাস্টবিন রাখা আছে, ওখানে রাখুন। আমাদের যে নির্ধারিত যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, সে অনেক চেষ্টা করছে সারাদিন একা এই 10 কিলোমিটার, অনেক কষ্ট হয় তার। এত বড় পাথর পড়লে আপনারা যারা উৎকৃষ্ট বেশ করে আইসক্রিম খাবেন বা আপনারা যারা চানাচুর খাবেন, তারা নির্দিষ্ট আপনারা জায়গা আছে ওখানে রাখবেন। এই যত্র এই পাথরের পথে ফেলেন না। দেখেন যে ময়লা, এই বোতল, বিভিন্ন আপনারা জিনিস, ডাইপার সব আপনারা এখানে ফেলে রাখছেন। আপনাদের জন্য আমরা সুন্দর করে ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা এখন সুন্দর করে গোসল করতে পারবেন। তাছাড়া এখান থেকে উঠে আপনারা চেঞ্জ রুমও ফ্রি, 1 টাকাও লাগবে না। আমাদের এখানে চেঞ্জ রুম ফ্রি আছে, আপনারা চেঞ্জ রুম ব্যবহার করবেন, পয়সা দেওয়া লাগবে না। কারো কেউ মালামাল পাথরের পর রেখে পানিতে নামবেন না, নিজের কাছে রাখবেন অথবা আমাদের এখানে যে লকার আছে লকার রাখবেন। ধন্যবাদ।
আচ্ছা মাইকি কেন এবার নাও ঠিক আছে ভিতরে গেছিল ভিতরে গেছিল মুড়ি কিনবে জানাতে চলে যায় তাহলে উঠে যাও কিতা করতাম আপনারা কয় টাকাতে নিচ্ছিলেন? 50 টাকা। বাংলাদেশের কি ভালো লাগে? সবাই মিলে খাবে? আচ্ছা, এই যে হলো আমাদের বাংলাদেশের সীমানা, এই যে পাথর, ইন্ডিয়া কাশ্মীর, অর্থাৎ আজকের ইন্ডিয়ার গণতন্ত্র দিবস উপলক্ষে ওদের অনেক লোকজন আসছে। আমাদের বাংলাদেশি ফুচকাটা ওদের কাছে, ফুচকা মুড়ি এবং ওদের কাছে খুবই জনপ্রিয়। এই কয় টাকা বিক্রি করতে? 50 টাকা। ওই দিক টাকা। তুমি তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মোহাম্মদ মনির হোসেন। কয় টাকা বিক্রি করতেছে? 50 টাকা স্যার। আচ্ছা দাও। কত টাকা? 100। বুঝছো না কথা? বাড়িহুর এলো খাসিয়া জনগোষ্ঠী, খাসিয়া শিলং শিলং। হ্যাঁ आपका बस्ती का है হ্যাঁ कमवान কংগুয়ান। ও আচ্ছা, কয় টাকা নিল? কয় টাকা দিচ্ছে? 50 টাকা। এই যে ওর শিশুটাকে নিয়ে আসছে, এই যে দেখি, এর নাম কি? কেসা না দাদু মুড়ি গুলো দিয়ে দেব। ও बारी उड শুই नाम बारी उड বাড়িহুড কি নিতে হেটেল দিয়ে দেন মুড়ি দিতে। একটা মিলন মেলা, বাংলাদেশের খাদ্য এই জায়গাতে এত মানে খুবই প্রিয় ভারতীয়দের। আজ যা তাদের একটা গণতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস উপলক্ষে শত শত পর্যটক আসছে ওদের স্থানে। এবং আমাদের স্থান থেকে যত এই যে দিয়ে দিচ্ছে। এটা কি দিলেন? এটা এইটা কয় টাকা? এই যে এটা হলো, এটা কয় টাকা নিলে? 40 টাকা। এটা এইটা 50 টাকা। এইটা 50 টাকা। এইটা 40, আর এটা 50, আর এটা